সরকারি বিনিয়োগ যদি ভালো হয়, ভালো মানের হয় এবং বাস্তবায়ন যদি ভালো হয়, বেসরকারি বিনিয়োগ উৎসাহিত হয়। আমাদের বেসরকারি বিনিয়োগ দীর্ঘদিন ধরেই মোটামুটি তলানিতে আছে এবং সেটার পেছনে সরকারি বিনিয়োগের একটা দায় রয়েছে, যেহেতু এডিপি বাস্তবায়ন আমাদের দুর্বল। নতুন বাজেটে কি আমরা এই ধরনের কোনো ইন্ডিকেশন পাবো যেটা বেসরকারি বিনিয়োগ এবং সরকারি বিনিয়োগ দুই ত্বরান্বিত হবে? সরকারি বিনিয়োগ 6-7% অফ জিডিপিও যদি করা যায়, সেটাও আমি মনে করি বেসরকারি বিনিয়োগের জন্য খুব অনেকটা মোটিভেটিং ফ্যাক্টর হবে। কিন্তু বেসরকারি বিনিয়োগের জন্য যেই ঘাটতিটা ছিল সেটা হচ্ছে একটা হচ্ছে কনফিডেন্সের অভাব ছিল, ব্যাংকিং সেক্টরের সমস্যা একটা বড় জিনিস ছিল। যারা পতিত সরকারের অনেকেই বিজনেসের সাথে জড়িত ছিল তারা চলে যাচ্ছে, সেগুলোকে কিভাবে আবার রিভাইভ করা যায় সে চিন্তা হচ্ছে। অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, সেগুলোকে আবার রিভাইভালের জন্য সরকার হয়তো স্পেশাল কোনো ক্রেডিট প্রোগ্রাম বা কোনো একটা প্রোগ্রাম নিবে আশা করি। তো এগুলো ম্যানিফেস্টোর মধ্যেই আছে। সুতরাং এইসব চিন্তা করে আমার মনে হয় যে যে এডিপি বাস্তবায়নটা যতটুকুই হোক, প্রাইভেট সেক্টরের যে অন্যান্য ইনহেরেন্ট সমস্যাগুলো আছে সেগুলোর প্রতি মনোযোগ দেওয়া হচ্ছে। ব্যাংক খাতের বর্তমান যে বাস্তবতা, স্বাভাবিকভাবেই উদ্যোক্তারা আস্থা পাবেন না ঋণ নেওয়ার ক্ষেত্রে বা নতুন বিনিয়োগে তাদের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে। এবং নতুন সরকারেরও আমরা দেখছি যে রেজলিউশন অ্যাক্ট পাস হয়েছে, সেখানেও কিছু প্রশ্নবিদ্ধ ইস্যু আলোচনায় আসছে। আপনি কি মনে করেন যে ব্যাংক খাতের যেই সংকট, সেইটার উত্তরণে সরকারের সঠিক পথে আছে বা আস্থা ফিরবে আবার? কিন্তু আমি যেটা বুঝি যে যে সরকারের একার পক্ষে এই দায় মেটানো সম্ভব না। ব্যাংকিং ক্ষেত্রে যেই দায়টা তৈরি করে দিয়ে গেছে, তা বরং যারা এই টাকা পাচার করেছে তারা যদি আবার ইনভেস্ট করতে আসে, তাদেরা যদি এখানে সেগুলো ফেরত দিতে আসে, তাদেরকে সেই সুযোগটা দেওয়াই বেটার আমার মনে করি। এবং সেই সুযোগটা দিয়ে গভর্নেন্স সিচুয়েশনটা যে স্ট্রিক্ট মেকানিজম থাকার দরকার শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, সেগুলো যদি আমরা সঠিকভাবে রাখতে পারি, সেটাই হচ্ছে বেস্ট অপশন। সরকারের একটা অপশান রেখেছে, এর অর্থ এই না যে তারাই আবার সেখানে ইনভেস্ট করবে, অন্যদেরও যাতে ইনভেস্ট করার একটা সুযোগ থাকে সেসব ব্যাংকে, সেই ব্যবস্থাটা হয়তো রাখা হয়েছে। কিন্তু এটাই ফাইনাল কথা বলে আমি মনে করি না। এখানে হয়তো আর অনেক আলোচনার সুযোগ থাকবে, অনেক ডিসকাশনে পাওয়ার থাকবে, যারা এগুলো হ্যান্ডেল করবেন তারা দেখবেন। কিন্তু যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে ব্যাংকিং সেক্টরের শৃঙ্খলা অবশ্যই ফিরিয়ে আনতে হবে। খুব দ্রুতই ব্যাংকিং সেক্টরকে একটা শক্ত ভিত্তির উপর নিয়ে আসতে হবে যাতে জনগণ এবং বিজনেস কনফিডেন্স পায়। আদারওয়াইজ কিন্তু আমরা যত কথা ভালো ভালো বলছি, ইনভেস্টমেন্ট বাড়াবো, অর্থনীতিকে গ্রোথকে এগিয়ে নিয়ে যাব, সেগুলো কিন্তু অনেকটাই বাধাগ্রস্ত হবে।